কামড় মারছে, এসিড দিয়ে পুষছে। আমি সিললেছে আমার বান্ধিছিল হাতত, মুখ দিয়ে নাগিয়ে দিচ্ছে। একজন মানুষের থেকে আপন মানুষ হয়, কিন্তু সেই মায়ের হাতেই এবার শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে 7 বছরের শিশু। আমি গাড়ি চলাই, এই জন্য একটু বাইরে থাকি, বেশিরভাগ বাড়িতে একটু কম সময় দেবো। আমার একটা বাচ্চা আছে, ওর সৎমা আমি আর কি এই ডাক্তার কাছে শুনলাম, নার্স বললো যে ঘুমের ওষুধ খেয়ে দেয়, কুল দিয়ে ধর্ষণ করাই, এই এতটুকুই শুনলাম। আর তাছাড়া কামড়ে কুমড়ে একেবারে এসব দিয়ে পুলিগুলি নয়, মানে একেবারে পুলিগুলি সব কাজ করছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎমা শাবানা বেগমকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। 999 থেকে একটা কল আসে যে রমণীগঞ্জ, আমাদের হাতীবান্ধা থানাধীন ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জে এক শিশু বাচ্চাকে তার সৎমা নির্যাতন করেছে, অমানবিক নির্যাতন করেছে। বিষয়টি জানার পর আমাদের মাননীয় পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় জনাব তরিকুল ইসলাম স্যারকে আমি বিষয়টা অবহিত করি। স্যার আমাকে দ্রুত গতিতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে বলেন এবং আমাকে বিশেষ করে এই নির্যাতক মহিলাটাকে দ্রুত গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নির্দেশনা প্রদান করেন। আমি আমার মাননীয় পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় জনাব তরিকুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক আমি আমার থানার অফিসার ফোর্সদেরকে দ্রুত গতিতে ঘটনাস্থলে পাঠাই এবং তারা সেখানে যায়, যে শিশুটার সার্বিক অবস্থা দেখে। শিশুটার পাছার দিকে 2 জায়গায় কামড়ের ক্ষতচিহ্ন এবং তার যৌনাঙ্গের উপরের অংশেও কামড়ের দাগ এবং সেখানে একটা ক্ষতচিহ্ন ছিল, যা অমানবিক এবং বলবো আমরা পাশবিক নির্যাতন তো বটেই। তার সৎমা যে কাজটি করেছে সেটা অবশ্যই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। একটা শিশু বাচ্চাকে এভাবে নির্যাতন করার কেউই আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা করব, তো সর্বোচ্চ আমরা চেষ্টা করব তার বিরুদ্ধে আইনগত যে সকল ব্যবস্থা নেওয়া যায় আমরা সব কিছুই আমরা গ্রহণ করব। আর গুরুতর আহত ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রেপ সার্ভাইভার আমরা বলতে পারি আসছে, তা উনি হচ্ছে পরিবারের সহ আমাদের কাছে এসে যে হিস্ট্রি দিয়েছে যে দীর্ঘদিন থেকে উনি যে শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তা আমরা সেভাবে আমাদের অ্যাটেন্ডিং যে ডক্টর ছিল ডাক্তার তানভীর, তাকে প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এবং যেহেতু হচ্ছে দীর্ঘদিনের একটা হচ্ছে শারীরিক এবং যৌন নির্যাতনের একটা ইতিহাস রয়েছে, সেজন্য বাচ্চাটা যাতে এবং তার পরিবার একটা সুবিচার নিশ্চিত এবং প্রপার ট্রিটমেন্ট পায়, সেজন্য আমরা হায়ার সেন্টার লালমনিরহাট সদরে যে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা সেল রয়েছে সেখানে আমরা রেফার করেছি। কিন্তু পরবর্তীকালে এখানে একটু ভিলেজ পলিটিক্সের কারণে বাচ্চাটা হচ্ছে উন্নত বা হায়ার সেন্টারে না যেয়ে হয়তো বা বাসায় অন্য কারোর প্ররোচনায় গেছে, এটা আমরা অবগত হয়েছি। তারপর আমাদের যে গণমাধ্যম কর্মী বন্ধুগণ আছেন তাদের সহযোগিতায় আমরা এবং যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে ওনাদের সহযোগিতায় আমরা উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে আসছি এবং আমরা উন্নত সেন্টারে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। মঙ্গলবার 20 মে সন্ধ্যার আগে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এর আগে ওই শিশুকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হয়। আমি ওনার মাওই হই, বাচ্চাটা যে খানিয়াদান থেকে দৌড়মারি আসলো, আসার পরে ওনার বউনার বাসা ঢুকছিল, ঢোকার পরে বলতেছে ভাইয়া দেখো আমার কি রকম করছে। কহিনি ওরকম করে যখন বললো ওনার সৎমার কথা, তখন উনি কি করলো, 2-1 মানে দরকার তো 2-1 লোকের, তখন 2-1 লোক ডাক দিল, দেওয়ার পর বাচ্চাটা দেখাইলো। তখন লোকরা বললো কি আপনারা আইনের আশ্রয় নেন। তখন আইনের আশ্রয় নিল, তখন দেখাইলো বাচ্চারা কামড় মারছে, এসিড দিছে এবং ভাই এখানে এসে শুনি নাকি 3-4 জন পুলিশ ধর্ষণ করেছে, ওনাকে ধর্ষণ করছে। এখন আমরা এগুলোর বিশেষ দেখি নজিরবিহীন ঘটনা যে না এই বাচ্চা তো রাখা যাচ্ছে না, পরে
বললাম যে চলেন ওই আনাল ভাইকে একটু জানিয়ে তারপর আমরা থানায় যাই, থানায় যেয়ে বা ওই থানার দেখে তারপর আমরা মেডিকেলে ভর্তি করি। কথা বলছেন এই থানার দেখে নিয়ে এই যে মেডিকেলে ভর্তি করে দিচ্ছি, মেডিকেল থেকে আবার রেফার করি।